আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেল বাংলাদেশ। উত্তরায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, 6 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এবং টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি আমি সৈয়দা ফারিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 11তম D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে যোগ দেওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়টিতে যান। এরপর সেখানে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা আল আজহার বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর সালামা দাউদ তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মাহমুদ সিদ্দিক। 3 কর্মসূচি পরিচালনা করতে বিশ্বব্যাংক থেকে $116 কোটি ঋণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ 13,920 কোটি টাকা। শুক্রবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের বোর্ড অফ এক্সিকিউটিভ ডিরেক্টরস বাংলাদেশের জন্য এই ঋণ অনুমোদন দেয়। 3 কর্মসূচি হলো স্বাস্থ্য পরিষেবার উন্নতি, পানি ও স্যানিটেশন পরিষেবাগুলো উন্নত করা, সবুজ এবং জলবায়ু সহনশীল উন্নয়ন কার্যক্রম পরিচালনা। ঋণের অর্থ দিয়ে কর্মসূচি 3টি পরিচালনা করা হবে। ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি, সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখি। প্রতিটি সেক্টরে জলবায়ু স্থিতিস্থাপকতা উন্নত করা এবং দূষণের দুর্যোগ মোকাবেলা করা একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার হয়ে উঠেছে। এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের জন্য স্বাস্থ্য, পানি এবং স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো উন্নত করবে। এর মাধ্যমে পরিষ্কার, জলবায়ু সহনশীল এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। রাজধানীর উত্তরায় একটি 6তলা ভবনের নিচতলায় রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। ধোঁয়ায় আচ্ছন্ন পুরো ভবন, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে এখন পর্যন্ত 7 জনকে জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস 7 জনকে উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন ভবনটির চারপাশে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের TTL গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে। সকাল 10টা 38 দিকে উত্তরার 12 নম্বর সেক্টরে লাভলিন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের 8টি ইউনিট যায়, পরে আরও 2টি ইউনিট যোগ দেয়। হুট করে বেড়েছে চালের দাম। বৃহস্পতিবার থেকে বেড়েছে ব্রয়লার মুরগির দামও। পাশাপাশি এখনও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। ফলে শুক্রবার ছুটির দিন সকালে বাজারে গিয়ে অস্বস্তিতে ক্রেতারা। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। গত এক সপ্তাহে বস্তা প্রতি চালের দাম 100 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। তাতে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে থেকে 2 টাকা থেকে 6 টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে মোটা চালের দাম 2 টাকা বেড়ে 60 থেকে 62 টাকায় উঠেছে। স্বর্ণা ও পাইজাম জাতের চাল এ আমন মৌসুমে উঠলেও এসব চালের দাম বেড়েছে। এছাড়া কয়েক সপ্তাহ স্থিতিশীল থাকার পর হুট করে ব্রয়লার মুরগির দাম কেজি প্রতি 20 টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকা পর্যন্ত, যা 180 থেকে 190 টাকা ছিল। কলকাতায় খুনের শিকার ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের DNA মিলেছে। পশ্চিমবঙ্গ CID সূত্রে জানা গেছে, ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে 2 জনের নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির DNA মিল পাওয়া গেছে। জানা গেছে নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন। তখন তার DNA নমুনা নেওয়া হয়। তারপর 2টি নমুনা যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। সাবেক সংসদ সদস্য কলকাতার যে আবাসনে খুন হয়েছিলেন, সেই সঞ্জীবা গার্ডেনের একটি ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। অন্যদিকে দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমূর্তি এলাকার ভাঙ্গরের বাগজোলা খাল থেকে উদ্ধার হয় মানবদেহের একাধিক হাড়গোড়। উদ্ধারকৃত ওই মাংস ও হাড়গোড় পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। গত নভেম্বর মাসেই কলকাতায় এসে CID কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এবং DNA পরীক্ষার জন্য তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারী সংস্থা। এবার আন্তর্জাতিক সংবাদ। পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অভিযোগ তুলে মানবাধিকার সংস্থাটি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে।
পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই অভিযোগ তুলে মানবাধিকার সংস্থাটি এছাড়া ইসরায়েলকে অভিযুক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার 184 পৃষ্ঠায় প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে নিউ ইয়র্ক ভিত্তিক ওয়াচডগ বলেছে 2023 সালের অক্টোবরে যখন ইসরায়েল গাজায় তাদের সামরিক আক্রমণ শুরু করেছিল তখন থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে গাজায় ফিলিস্তিনিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পানির প্রবাহ বন্ধ করে দেয়। হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্যের পরিচালক লামা ফাকি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা দেখতে পেরেছি ইসরায়েলি সরকার উদ্দেশ্যমূলকভাবে গাজায় ফিলিস্তিনিদের তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানি বন্ধ করে দিয়ে তাদের হত্যা করছে। হিউম্যান রাইটস ওয়াচের ভারপ্রাপ্ত ইসরায়েল এবং ফিলিস্তিনের পরিচালক বিল ভ্যান এসভেল্ট আল জাজিরাকে বলেছেন, সংস্থাটি 115 জনেরও বেশি লোকের সাক্ষাৎকার নিয়েছে এবং তদন্তের অংশ হিসেবে স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছে। এবার বিনোদনের সংবাদ। গান দিয়ে পরিচিত হলেও ছবি জগতে নিজের একাধিক প্রতিভা দেখিয়েছেন জেফার রহমান। আবার চলতি বছরের শুরুর দিকে তার গাওয়া স্পাইসি গান প্রকাশ করার পর আবার আলোচনায় আসেন এই শিল্পী। যদিও গান নিয়ে তুলনামূলক কম সমালোচনার মুখে পড়েছেন জেফার, কিন্তু হঠাৎ সামাজিক মাধ্যমে জেফারের কিছু লাইভ পারফরমেন্স ছড়িয়ে পড়তে আবারও শুরু হয় সমালোচনা। নেটিজেনদের দাবি, গানের চেয়ে এখন স্টেজে নেচেই দর্শকদের বিনোদন দিচ্ছেন জেফার। শুধু তাই নয়, লাইভ কিংবা কনসার্টে জেফারের গাইতিতে অক্ষমতা রয়েছে বলেও তুলে ধরেছেন। এবার খেলাধুলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ আগে নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। শুক্রবার শেষ ম্যাচ জিততে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। 80 রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে মিশন কমপ্লিট করল বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথমবার উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। শুক্রবার সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করে জাকের আলী পারভেজ ইমনদের ব্যাটে 7 উইকেটে 189 রানের ভালো সংগ্রহ পায় লাল সবুজের দল। যথাযথ সমারোহে গত বৃহস্পতিবার 19 ডিসেম্বর উদযাপিত হয়ে গেল রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র তেজগাঁওয়ের বহু স্বীকৃত ক্রীড়ামনা সামাজিক সংগঠন প্যাসিফিক অ্যাসেম্বলির 40 বছর পূর্তি উপলক্ষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া কার্যক্রম ছাড়াও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম দিয়ে গত 4 দশক এলাকাবাসীর মন জয় করে আসছে প্যাসিফিক অ্যাসেম্বলি সংগঠনটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আলহাজ আব্দুল ওয়াহেদ। অন্যান্য বছরের ন্যায় এই বছরেও ব্যাডমিন্টন ও বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরবর্তী দিক নির্দেশনা দেওয়া হয়। আমাদের এই সংগঠনটির বয়স কিন্তু অলরেডি 40 বছর। 1984 সাল থেকে আমাদের এই সংগঠনটি, এবং আমরা এলাকা ভিত্তিক কাজগুলো বেশি করে থাকি। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক ধরনের প্রকল্প আছে। তার মধ্যে আমাদের ময়লা প্রকল্প, 24 আওয়ার সিসি ক্যামেরা সার্ভিস, সামাজিক কার্যক্রমগুলো করে থাকি। এর পাশাপাশি আমরা ক্রীড়া সংগঠকের যে কাজগুলো হয় সেই কাজগুলো করে থাকি। আমরা প্রতি বছর বিভিন্ন ধরনের টুর্নামেন্ট অ্যাপ্লাই করে থাকি। তার মধ্যে ব্যাডমিন্টন, ক্যারাম বোর্ড, ফুটবল, বিভিন্ন ধরনের খেলা হয়ে থাকে। তো আমাদের এই প্রতি বছর যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় তার মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে অন্যতম প্রোগ্রাম। এটা মহান বিজয় দিবস এবং 40 বছর পূর্তি উপলক্ষে এইবার এটা করা, যেটা আমরা প্রতি বছরই করে থাকি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা। বিশ্ব ব্যাংক থেকে $116 কোটি ঋণ পেল বাংলাদেশ। উত্তরায় একটি রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, 6 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এবং টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।